হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ঘুম থেকে উঠে আজকে ব্লগটা শুরু করছি। সবাইকে গুড মর্নিং। আজকেও রোদ উঠে নাই, টানা 1 মাস জাপানে বৃষ্টি পড়তেছে। আমি এখন জিমে যাব, এখন 9টা বাজে। আমি এখন ফ্রেশ হব, দেন আমি জিমে যাব। এটা হলো আমার আজকের জিম আউটফিট। এই টি শার্টটা পরছি, এটা নতুন আর কি, আজকেই পরবো। তো এটা পরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে, আমি অনেক বেশি লেট করে ফেলছি অলরেডি মোবাইল টিপতে টিপতে। আমি জিমে যাওয়ার জন্য স্কিন কেয়ার করে একদম পারফেক্টলি রেডি হয়েছি। আমি বের হব। আমার যেতে প্রায় 20 মিনিটের মতন বা 15 মিনিটের মতন সময় লাগবে। এরপর জিম শেষ করে এসে বাসায় অবস্থা জাস্ট দেখেন বিছানার। আমি এগুলো গুছাতে পারিনি, ভেবেছি যে এসে তারপরে গুছাবো। বের হইলাম মাত্র, এখন বাসে করে তারপরে আমি আমার জিমে যাব আর কি। ওয়েদারের অবস্থা জাস্ট দেখেন, কি ফালতু ওয়েদার। এই ওয়েদারের জন্য আমি আসলে আমার প্রমোশনাল কোনো কাজও করতে পারছি না। ওই তো আমার পিছনে বাস আসতেছে, আসার সাথে সাথেই আমি বাস পেয়ে গেছি ফাইনালি। আর একটু লেট করলে আমি আসলে বাসটা পাইতাম না। আর এই তো আমি এখন বাস থেকে নামলাম, নেমে কানামাছি চলে এসেছে আমার। আমি যেখানে আসলে জিম করি সেটা কানামাছিতে। ভাবলাম জিমে যাওয়ার আগে আমি এখান থেকে একটা এগ কিনে নিই 7-Eleven থেকে। এটা সিদ্ধ এগ, লাইক ভিতরে হাফ বয়েল করা আর কি। কিন্তু আমি এখানেই ছিলবো আর কি। আমি সবসময় এখানে জিম করতে আসি। এটা লাইফ ফিট। ফাইনালি আমার জিম শেষ। এখন সুপার থেকে আমি চেরি কিনবো। চেরি কিনে ডিরেক্টলি আমি বাসার দিকে যাবো আর কি। আমার জিম থেকে বের হলেই এই সুপারটা, ঝুড়ি নিয়ে নিলাম। আর এই যে দেখেন কত ওমা চেরি, দেখি আজকে পুরো সেল দিছে নাকি। এত চেরি মাত্র 500 কত ইয়েন। এই বড় বক্সটারই প্রাইস থাকে আপনার 1000 ইয়েনের মতন। আজকে দেখি অনেক কম প্রাইস, ভাবতেছি দুইটাই নিয়ে নেব। এটা নিয়ে নিলাম। আর কি নেওয়া যায়, এটা জাপানিজ চেরি, এটা মনে হয় আমেরিকান চেরি, আমার হাজব্যান্ড বলছিল। এখান থেকে ওয়াটারমেলন নিব। এখানে বড়টার প্রাইস এটা। আমি কাঁটাটা নিতে চাচ্ছি, এই যে কাঁটাটা। এত সুন্দর আপেল আর মালটা, এগুলো দেখে আসলে আমার খেতে ইচ্ছা করতেছে। ভাবলাম একটা আপেল কিনে ফেলি। দেখেন কত সুন্দর, এমন গোল গোল বেগুন দেখা মনে হচ্ছে বাসায় যে আজকে বেগুনের ফ্রাই করবো রাতে ডিনারে। তো এখান থেকে আমি একটা বেগুন নিয়ে নিই। সকাল সুপারে আসলে এরকম তাজা তাজা সবজি পাওয়া যায়, সবাই কিনতেছে। বেশিরভাগ বুড়িরা আসে সকালবেলা বাজার করতে। জামাইকে ফোন দিছি, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে একটা চেরি প্যাকেটের দাম অনেক কম দিছে, আমি কি আরেকটা নিব কি না, কারণ ওর কার্ড নিয়ে আসছে আমি আজকে বাজার করার জন্য। সে বললো যে তুমি আরেকটা নিয়ে নাও, আরও 2টা নাও। একটা আমার ননসের বাসায় দিব, আর একটা আমাদের জন্য আর কি। 3 প্যাকেট চেরি নিচ্ছি। এখানে নিজে নিজে পে করব, জাস্ট এভাবে স্ক্যান করব
আর ব্যাগের ভিতরে রাখলেই হবে। জাস্ট লুক, দেখেন কি সুন্দর সুন্দর ফুল। আমি ফুল কিনতে আসছি, সানফ্লাওয়ার কিনবো। আমার আজকে একটা ড্রেসের শ্যুট আছে, সো সেই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ফুল কিনতে চাচ্ছিলাম। বাসার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, জাস্ট দেখেন এখানে কতগুলো হচ্ছে ব্লুবেরি হয়েছে। ওয়াও! আজকে আমি পরার জন্য খুব সুন্দর একটা ড্রেস বের করে নিয়েছি, একদম পিন্টারেস্ট স্টাইলের। এই ড্রেসটা আমি আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে কোনো একটা কফি শপে আসলে আমি এই ড্রেসটা পরে যাব। এই ড্রেসটা যেহেতু স্লিভলেস, এই জন্য আমি এটার সাথে একটা পিঙ্ক কালারের ট্যান টপ হচ্ছে পরবো, আর সাথে হচ্ছে আমি হেয়ারে বো লাগাবো। আর এদিকে আমি সুন্দর করে একটু পিন্টারেস্ট স্টাইলে সাজিয়েছি, আর ড্রেসটা অসম্ভব সুন্দর। এই ড্রেসটা আমি শিন থেকে নিয়েছি, আপনাদের কাছে জানাবেন যে কেমন লাগছে। গাইস, আমি একদম প্রিন্টারেস্ট স্টাইলে রেডি হয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা বারবি টাইপের আর কি লেন্স পরেছি, আর আউটফিটটা আমি আপনাদেরকে বাহিরে যেয়ে দেখাচ্ছি। এই তো বাসা থেকে বের হচ্ছি, বাসার গেট লাগাও। কোথায় ঘুরতে নিয়ে যাবা বলো? হ্যাঁ, কাজে। কি কাজ? ভুলে এখন এই চাবিটা দিকে ঢুকাই দিয়ে নিয়েছিল। আল্লাহ, আজকে আমাদের বাসায় ঢুকা হইতো না। এদিকে ঘুরো। তোমাকে আজকে পুরো প্রিন্সেস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। সুন্দর না? হ্যাঁ। চলো, আমরা আজকে যাচ্ছি এখন কফি খেতে, কফি ডেটে দুইজনে মিলে। বিয়ের পর কি এই কফি ডেট গুলো হয় বলো? না। হ্যাঁ, আমি জোর করে তোমার সাথে আজকে যাচ্ছি, তুমি নিয়ে যাও না। বিয়ের পর এইগুলা ডেট পেট থাকে না, বুঝছেন? মিলে গান এনজয় করতে করতে আমরা টোকিওর মেইন সিটিতে চলে এসেছি। এখানে ডিওরের আউটলেটে আমি ঢুকেছিলাম, অ্যান্ড ঢোকার পরই হচ্ছে আমার একটা ডিওরের লিপস্টিক অনেক পছন্দ হয়। তারপর আমাকে সীমান্ত সেই লিপস্টিকটা সেদিন গিফট করেছে। থ্যাংক ইউ জান, তুমি আমাকে ডিওরের লিপস্টিকটা গিফট করলা, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমাকে লুকতে হবে বস। টোকিওতে আসলে পার্কিং পাওয়া এত মুশকিল, সো আমরা হচ্ছে এখানে পার্কিং পেয়েছি। এখানে 1 ঘন্টায় হচ্ছে 1000 ইয়েন, 1 ঘন্টা 1000 ইয়েন। ও আচ্ছা, এমনই আর কি দেখছে আমার জামাই। যাই হোক, তো এখানে আমরা হচ্ছে পার্কিংয়ে রেখে গাড়িটা আমরা হেঁটে হেঁটে হচ্ছে সে রেস্টুরেন্ট না সরি ক্যাফে, সেটা হচ্ছে ক্যাফে, তো ওই ক্যাফেতে যাবো আর কি। আমার বাকেট লিস্টে যে আমি কত টোকিওতে ক্যাফে দেখা রাখছি, হায় রে। আজকের আমার এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টোকিওতে আসলে এত ভালো লাগে, এই জায়গাটা এত হ্যাপেনিং। আসলে আমরা যেই সাইডে থাকি ওই জায়গাটা এত হ্যাপেনিং না, লাইক ওখানে সন্ধ্যা হলে একদম কোনো কাকপক্ষীও দেখা যায় না। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে শিবু স্কাইয়ের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের মধ্যেই। আমরা এখন কোথায় যাব? B2। ওকে, লেটস গো। জানি আমি অনেক হ্যান্ডসাম। ওইসে মেয়েরা আমার চ্যালেঞ্জ লেগে গেছে। আল্লাহ, আমি অনেক সুন্দর বলো, আমি প্রিন্সেস। আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, অনেক মেয়েরা আমার মেসেজ দেয়, মেসেজ রিকোয়েস্ট, ঠিক আছে? ছাপ্পাড় খাইছিস? যেই ক্যাফেটাতে আসার জন্য আমি এত বেশি উতলা হয়েছিলাম, ফাইনালি সেই ক্যাফেতে চলে এসেছি। সব কিছু পিঙ্ক পিঙ্ক, এই জন্য আমি নিজেও পিঙ্ক কালার পরে আসছি। এখানে আমি হচ্ছে এই স্ট্রবেরি মাচা লাতে এটা নিয়েছি, এটা অনেক কিউট একটা। এটা ক্যাফে না মেনলি, এটা একটা আর কি বলবো আমি,
কিন্তু অনেক কেউ ক্যাফে না, এটা একটা শপের ভেতরে আর কি এই জায়গাটা। এটা টিকটকে অনেক বেশি ভাইরাল। অ্যান্ড ওরা হচ্ছে আপনাকে আপনার সামনেই হচ্ছে রেডি করে দিবে আপনার কফিটা, মানে লাইভ একদম বানায় দেখাই দিবে আপনাকে। রিসেন্টলি আমার এত ফেভারিট মাচা, তো আমি যেখানে এখন মাচা দেখি না কেন আমি সব কিছুই খাই। ওরা একদম আমার সামনেই হচ্ছে মেক করে দিচ্ছিল যে কিভাবে কি করছে। আমার জামাই ওদেরকে বলতেছে আমি হচ্ছে ইনফ্লুয়েন্সার, অ্যান্ড ওরা দেখা বলতেছে ওয়াও ওকে, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্ক আর গ্রিন কম্বিনেশনটা আসলে এত বেশি ভালো লাগছিল। নিচে হচ্ছে স্ট্রবেরি দেওয়া। আমি আপনাদেরকে বলবো আপনাদের মাস্ট বি এটা একটা ট্রাই করা দরকার। আমি মনে করেছিলাম খেতে একদমই মজা হবে না, ট্রাস্ট মি এটা খেতে অনেক মজা ছিল, অনেক। একটাই নিয়েছিলাম কারণ এটা আমি আসলে একটাই খেতে পারছিলাম না, আমি আর সীমান্ত দুজনে মিলে খেয়েছি। এটার প্রাইস ছিল 990 ইয়েন। অনেক প্রিটি তাই না? ওরা ইনস্ট্যান্ট হচ্ছে আমার সামনে বানাই দিচ্ছে, আর এত প্রিটি। এটা হচ্ছে এইটা লাইক দিস অ্যান্ড দিস। এটা খাওয়ার জন্য আমি এত দূর থেকে আসছি আসলে না। হ্যাঁ প্রিটি এটা। ওয়াও, আমার ফেভারিট কফিটা আমাকে কফি দিয়ে দিচ্ছি। এমনই, আমি খালি ছবি তোলার জন্য আসছি। ফোন নিছো তোমার? আমার জামাই এমন একটা মানুষ, তার সব জায়গায় আসলেই হচ্ছে টয়লেটে যাইতেই হবে। আমাকে রাইখা এখন টয়লেটে গেছে, মানে এমন কোনো একটা জায়গা বাদ নাই যে তার টয়লেটে যাইতে হবে না, সব জায়গায় তার হচ্ছে টয়লেটে যাইতে হবে। আমাকে লেবুর হচ্ছে এটা একটু টেস্ট করতে দিয়েছিল, আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে আর কি। এটার প্রাইস মনে হয় 4টা থাকে, একটার ভিতরে 1200 এত ইয়েন। এখানে অনেকগুলো হচ্ছে খাবারের শপ আছে, লাইক এগুলো হচ্ছে যারা ট্যুরিস্টরা আসে, মেনলি হচ্ছে ট্যুরিস্টরা এখান থেকে নিয়ে যায় গিফট, জাপানিজ খাবার আর কি। এগুলো এত সুন্দর প্যাকেজিং, ও মাই গড, অনেক সুন্দর প্যাকেজিং। জাস্ট লুক, এই শপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আমি শিবা ক্রসিং এ আছি, এখান থেকে দেখবেন সবাই হচ্ছে দৌড় দেয়। এই ভিডিওটা আসলে অনেক বেশি ভাইরাল সব জায়গায়। এরপরে আমি দৌড় দিব। লেটস গো। টোকিওতে একটা আলাদা রকম ভাইব আছে। জাস্ট লুক, বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝলাম না জান, তোমার সাথে কোথাও আসলে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এদিক দিয়ে আমার জামাই এইখানে এসে হালাল রেস্টুরেন্ট খুঁজতেছে। হালাল রেস্টুরেন্ট মানে অনেক হালাল রেস্টুরেন্ট আছে, আমি বেস্ট একটা যেতে অন্যজনের রিভিউ দেখি। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্টগুলো দেখতে এত কিউট হয়, জাস্ট লুক, অনেক সুন্দর হয় জাপানিজ রেস্টুরেন্টগুলো, তাই না? রামেন কি খাবা? হালাল রামেন, হালাল সাইন। আমরা খুঁজতে খুঁজতে শিবুয়ার সামনে একটা হালাল রামেনের আর কি শপ পেয়ে গেলাম। সব বলতেছি আরো, সরি, রেস্টুরেন্ট পেয়ে গেছি। এখন এখানে আমরা খেতে যাব। আমরা লিফটে চলে যাচ্ছি, রামেন খাবো। ওয়াও, কত সুন্দর লাগছে। গিওমন এই হালাল রামেনের রেস্টুরেন্টে চলে এসেছি। শুনুন তো, এইখানে যে লোকটা আছে উনি বাংলাদেশি, তাই না? আমাদের সাথে বাংলায় কথা বললো মাত্র। আমরা দেখবো কি খাবো। কি খাবো? আমি স্পাইসি খাবো, আমি স্পাইসি ছাড়া কিছু খাবো না। আমরা হচ্ছে এই রামেনটা নিতে চাচ্ছি, অল টপিংস ইয়াগো রামেন, আর এটার প্রাইস হচ্ছে 5150 ইয়েন। আমার জামাই আবার বার্গার খাইতে যেতেছে। আচ্ছা, তুমি সবখানে আসলে এমন বার্গার খুঁজো কেন? আমি তো এটাই বুঝি না। ওয়াও, এটা হচ্ছে শিবুয়ার সব থেকে ফেমাস রামেন শপ আর কি। এটা অনেক ফেমাস, দেখা তো মনে হতেছে অনেক মজা হবে। তোমারও মনে হতেছে? আমারও। হচ্ছে বার্গার আর আমি নিচ্ছি রামেন। এটা দেখতে অনেক বেশি ডিলিশিয়াস লাগতেছে, তোমার বার্গারটা দেখতে একটু ডিলিশিয়াস লাগতেছে না। এখন এটা খাওয়ার পালা, খেয়ে দেখি কেমন। চামচটা দেখো,
আচ্ছা এটা কেমন? ও এটা চামচটা হচ্ছে এরকম কালো নুডলসটাও যেন উঠাইতে পারি। ওকে, এটা দেখতে তো অনেক গরম গরম লাগতেছে, আমার তো ভয় লাগে। How was your food? All amazing. Thank you. And thank you so much for coming one more time. No worries, we loved it. Wish to see you one more time. Best. How many days are we going to stay? আপনারা যারা শিবুয়াতে হচ্ছে হালাল রামেন খুঁজতেছেন, আমি বলবো হচ্ছে আপনারা কি মনে আসেন, ভাই এটা বেস্ট, আপনাদের এটা ট্রাই করা উচিত একবার হলো, তাই না? তো বার্গারটা কেমন? সেই মজা, অনেক মজা। আপনার কাছে পছন্দ হয়েছে? আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আমি যেহেতু স্পাইসি খেতে অনেক বেশি পছন্দ করি, তা আমার জন্য এটা বেস্ট। যারা স্পাইসি খাইতে চান না তাদের জন্য আসলে স্পাইসি ছাড়াও আছে, তাই না? অনেক টাইপের আছে, আপনারা এখানে ট্রাই করতে পারেন। আমরা আসছি দুজন, এটা হচ্ছে নরির মধ্যে, দেখো নরির মধ্যে ওদের রেস্টুরেন্টের নাম লেখা। তারা এটা হচ্ছে আমাদেরকে ফ্রি দিয়েছে, তাই না? আমার ফেস দেখে, তোমার ফেস না আমার ফেস? আমার জি না ভাই, এটা হচ্ছে বাংলাদেশ, এই জন্য আমাকে দেখছি সীমান্ত ক্রিয়েশনের ভিডিও দেখে আসছে। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আমার এই ব্লগটা দেখছেন। আমি ইউটিউবে একদমই নতুন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। এরকম আরো নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন।